আপনাদের সম্মুখে পরিবেশ সম্পর্কে সামান্য কিছু কথা বলার ইরাদা করেছি, যদি আল্লাহ তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, আমরা বর্তমান যে আধুনিক বিশ্বে বসবাস করছি, এই আধুনিক বিশ্বে পরিবেশ বিপর্যয় আমাদের অস্তিত্বের সামনে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেখেন, খুব দ্রুত বিশ্বের জলবায়ু পরিবর্তন হচ্ছে, এটি পরিবেশ বিপর্যয়। পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, পরিবেশ বিপর্যয়। পরিবেশ দূষণ হচ্ছে, বায়ু দূষণ, শব্দ দূষণ, রাস্তাঘাট দূষণ, খাল, নদী, নালা, ড্রেন সব দূষিত হচ্ছে। এটা পরিবেশ বিপর্যয়। পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, এটা পরিবেশ বিপর্যয়। এই যে চারিদিকে পরিবেশে বিপর্যয় দেখা দিয়েছে, বিপর্যয় সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত, এর কারণটা কি? এগুলি কি নিজে নিজে হচ্ছে, না এর পিছনে কোনো কারণ আছে? যদি কারণ থাকে, কারণ কি? এর কারণ কি মানুষ না অন্য কিছু? 2007 সালের 2 ফেব্রুয়ারি প্যারিস সম্মেলনে বিশ্বের নানা দেশের 500-এর অধিক বিজ্ঞানী একত্রিত হয়েছে। সেখানে কয়েকটি বিষয়ে তারা একমত হয়েছে। তার মধ্যে একটি বিষয় হলো যে এখন বিশ্বে যে পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে, এর কারণটা কি? এটা কি নিজে নিজে হচ্ছে, না এর পিছনে কোনো কারণ আছে? তো এই 500-এর অধিক বিজ্ঞানী এই বিষয়ে একমত হয়েছে, এটা নিজে নিজে হচ্ছে না, বরং এর পিছনে কারণ আছে। কারণ কি? মানুষ না অন্য কিছু? বলতেছে না, এর পিছনে কারণ হলো মানুষ। মানুষের অত্যাচার, মানুষের বাড়াবাড়ি, এগুলির কারণে পৃথিবীতে বিপর্যয় দেখা দিয়েছে। পৃথিবীর জলবায়ুর মধ্যে দ্রুত পরিবর্তন, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, এর পিছনে দায়ী হলো মানুষ। 1400 বছর আগে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে কি বলেছেন? আল্লাহ বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যাহারাল ফাসাদ, ফাসাদ বিপর্যয়, বিশৃঙ্খলা দেখা দেয় বা দেখা দিচ্ছে পৃথিবীতে, জলে, স্থলে, বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলতেছেন, এগুলি সব মানুষের হাতের কামাই। পৃথিবীতে যত বিপর্যয়, এই সব বিপর্যয়ের কারণ হলো মানুষ, মানুষের হাতের কামাই, মানুষের অত্যাচারের কারণে এই পৃথিবীতে বিপর্যয় দেখা দিচ্ছে। আমাদের অত্যাচার পৃথিবী আর সহ্য করতে পারতেছে না। পৃথিবী সহনশীলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, এজন্যে এখন বিপর্যয় দেখা দিচ্ছে। তাহলে এই বিপর্যয় থেকে আমরা বাঁচব কিভাবে? এই পরিবেশ বিপর্যয় থেকে বাঁচতে হলে, পরিবেশ বিপর্যয়ের যে ক্ষতি, এই ক্ষতি থেকে বাঁচতে হলে আমাদেরকে পরিবেশ রক্ষা করতে হবে। পরিবেশ রক্ষা করা এটি আধুনিক বিজ্ঞানের দাবি নয় শুধু, বরং এটা আমাদের ঈমানের দাবি।
এটি পরিবেশ দিবসের আহ্বান নয়, এটি আমাদের ঈমানি কর্তব্য, এটি আমাদের নৈতিক দায়িত্ব পরিবেশকে রক্ষা করা। তো পরিবেশকে রক্ষা আমরা কীভাবে করব? পরিবেশ রক্ষার জন্য আমাদেরকে কি করতে হবে? পরিবেশ রক্ষার জন্য আমাদের যে করণীয়গুলি রয়েছে তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ করণীয় হলো, 1 নম্বর, বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। 2 নম্বর, অপব্যয় রোধ করতে হবে, অপচয় থেকে বাঁচতে হবে। 3 নম্বর, পরিবেশ দূষণ থেকে বেঁচে থাকতে হবে। 4 নম্বর, প্রাণী কুলের সাথে দয়া প্রদর্শন করতে হবে, দয়া মায়ার আচরণ করতে হবে, তাহলে পরিবেশ রক্ষা হবে। তাহলে এখানে কয়েকটি বলেছি মাত্র, এই যে কয়েকটি বলেছি এইগুলির দ্বারাই পরিবেশ যেমন রক্ষা হবে, আবার এই কাজগুলি করলে আমাদের আখিরাতের অ্যাকাউন্টে অসংখ্য অগণিত সওয়াব জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে আমাদের জন্য প্লাস পয়েন্ট হলো, এই কাজগুলি করলে পরিবেশের যেমন উপকার হবে, পরিবেশ যেমন রক্ষা হবে, পরিবেশ যেমন বিপর্যয় থেকে বাঁচবে, সাথে সাথে আমাদের ধর্মীয় দৃষ্টিকোণে এগুলি হবে ইবাদত। তাহলে পরিবেশকে বিপর্যয় থেকে বাঁচানোর জন্য আমাদের প্রথম করণীয়টা কি? বৃক্ষরোপণ, বেশি করে গাছ লাগানো। কারণ গাছকে বলা হয় প্রকৃতির ফুসফুস। গাছ বিষাক্ত কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে নেয়, আবার আমাদের জন্য উপকারী অক্সিজেন সরবরাহ করে। আর বর্তমান বিশ্বে যে ভয়াবহ সমস্যা, জলবায়ু পরিবর্তন এবং পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এটি পৃথিবীর এখন একটা বড় সমস্যা। এই সমস্যা সমাধানের সবচেয়ে বড় উপায় হলো বেশি করে গাছ লাগানো। গাছ যত বাড়বে তাপমাত্রা কমবে, গাছ যত বাড়বে ভূগর্ভস্থ পানির স্তর ঠিক থাকবে। আমরা ছোটোবেলায় দেখেছি গ্রামে গঞ্জে সবখানে ছিল সাফা কল, ছোটো ছোটো শিশুরা পানি কলে চাপ দিলে গড় গড় করে পানি পড়তো। আর এখন একটা টিউবওয়েল নেই গ্রামে, একটা টিউবওয়েল নেই, বিশ্বাস করে। সবখানে হয়তো ডিপ, নয়তো এখন টিউবওয়েলগুলো পানি আসে না, কম্প্রেসার লাগিয়ে পানি আনতে হচ্ছে। পানির স্তর নিচে নেমে যাচ্ছে দিন দিন। এটা পুরো পৃথিবীবাসীর জন্য একটা বড় হুমকি। যত বেশি গাছ বাড়বে মাটি ক্ষয় রোধ হবে, এজন্য বেশি করে গাছ লাগাতে হবে। আমরা বলতেছি এত গরম কেন, একটু বাতাস নেই কেন? বাতাস থাকবে কিভাবে? যারা আমাদেরকে বাতাস দিবে তাদেরকে আমরা মেরে ফেলতেছি। আপনারা যারা মুরব্বী এই এলাকায়, আপনারা ছোটো থেকে বড় হয়েছেন, আপনারা তো বলেন যে আমরা দেখেছি এখানে কোনো বিল্ডিং ছিল না, এদিকে বিল ছিল, এদিকে গাছ ছিল, এদিকে গাছ ছিল, তো এতগুলো গাছ কোথায় গেছে? এখন সব কেটে ফেলেছি আমরা। এই গাছের পরিবর্তে আমরা আর গাছ লাগাই নাই, কি করেছি? ইট পাথরের বিল্ডিং করেছি। এই বিল্ডিংগুলো কি বাতাস দিচ্ছে আমাদেরকে? দিচ্ছে না তো। এই জন্য আমাদেরকে গাছ লাগাতে হবে। যাদেরকে আল্লাহ জায়গা জমিন দিয়েছেন, আপনার জমিতে যদি, আপনার বিটায় যদি গাছ লাগানোর একটু জায়গা থাকে, আপনি নতুন করে আরেকটি গাছ লাগান। এটা আপনার আমার প্রত্যেকের দায়িত্ব, একটি গাছ লাগান। যদি বলুন হুজুর বিল্ডিং হয়ে গেছে, জায়গা নাই, ছাদের উপর ছাদ বাগান করেন। আপনার যদি সময় না থাকে, যারা বাড়ায় থাকে তাদেরকে বিল্ডিংয়ের যেন ক্ষতি না হয়, ছাদের যেন ক্ষতি না হয়, তাদেরকে আপনি অ্যাক্সেস দেন, ওখানে যেন কিছু করে। বিল্ডিংটা ঠান্ডা থাকবে, পরিবেশের উপকার হবে, খাওয়ার মতো কিছু লাগাইলে ওখান থেকে খেতে পারবে, সবার জন্য উপকার। তো কী লাভ হবে? গাছ লাগানো এটা যে কত গুরুত্বপূর্ণ কাজ, এটা বোঝার জন্য আপনাদেরকে একটি হাদিস শোনাই। হাদিস আবার কোথায়? এটা বুখারী শরীফের হাদিস, একদম সহিহ হাদিস। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন কামাতিস সাআ
যদি কিয়ামত সংগঠিত হয়, ওবিআদি আহাদিকুম ফাসিলা, ওই সময় তোমাদের কারো হাতে একটি গাছের চারা আছে, ফাইনিস্তাতআ লা তাকুমা হাত্তা ইয়াগরিসাহা ফালইয়াফআল, যদি কিয়ামত হয়ে যাওয়ার আগে আগে সে ওই গাছটি রোপণ করতে পারবে, মানে কিয়ামত হয়ে যাওয়ার আগে আগে শুধু গাছটি রোপণ করতে পারবে, এতটুকু সময়ও যদি পাওয়া যায়, নবীজি বললেন ফালইয়াফআল, সে যেন ওই গাছটি রোপণ করে নেয়। সুবহানাল্লাহ। শুধু গাছ রোপণ করতে পারবেন, একটা গাছের চারা আছে, এতটুকু সময় আপনার হাতে আছে কিয়ামত হওয়ার আগে আগে, নবীজি বলেছেন যে আর দেরি করো না, তাড়াতাড়ি গাছটা রোপণ করে নাও। মানে এটা বলবেন না যে এখন তো কিয়ামত হয়ে যাবে, গাছটা রোপণ করলেও আর কি, না করলেও কি, সব তো তছনছ হয়ে যাবে, আর রোপণ করে কি লাভ। নবী বলছেন না না, ওই কথা বলিও না, তখন রোপণ করে নাও। গাছ রোপণ করা যে কত গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্যে এর চেয়ে শক্তিশালী আর কোনো মেসেজ হতে পারে না। আর আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে গেছেন আজ থেকে ১৫০০ বছর আগে, একদম বিশুদ্ধ হাদিস, বুখারী শরীফের হাদিস। গাছ লাগানো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, এটা পৃথিবীর জন্য একটি বড় রহমত, বড় নিয়ামত। এজন্য প্রত্যেকে নিয়ত করেন আমি একটি করে গাছ লাগাবো। ১০০ জন মানুষ যদি নিয়ত করে আমি একটি গাছ লাগাবো, তাহলে ১০০টি গাছ হবে। এজন্যে যাদের তৌফিক আছে, সুযোগ আছে, গাছ লাগান। গাছ লাগালে কি হবে? আরেকটি হাদিস, বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গরসান আও ইয়াজরাউ জারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। নবীজি বলেছেন, যে মুসলমান, যে কোনো মুসলিম ইয়াগরিসু গরসান, কোনো একটি গাছ লাগাবে, আও ইয়াজরাউ জারআন, অথবা কোনো একটি ক্ষেত করবে, ফায়াকুলু মিনহু তায়রুন, সেখান থেকে কোনো ফাঁকি আহার করবে, আও ইনসানুন, কোনো মানুষে খাবে, অথবা আও বাহিমাতুন, কোনো জীবজন্তু সেখান থেকে ভক্ষণ করবে, ইল্লা কানা লাহু বিহি সাদাকা, এতে ওই ব্যক্তি যে গাছ লাগিয়েছে, যে ক্ষেত করেছে, সে সৎকার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। গাছ লাগিয়ে আপনি মরে গেছেন, আপনার গাছ থেকে বছরের পর বছর মানুষ ফল খাচ্ছে, নারিকেল খাচ্ছে, সৎকায়ে জারিয়া, আপনি সব পেতে থাকতেছেন। আপনি একটা বড়ই গাছ লাগিয়ে গেছেন, মরে আপনি কবরে চলে গেছেন, কিন্তু যতদিন বড়ই গাছ থাকবে আপনার কবরে সব যেতে থাকবে। তাল গাছ আপনি লাগিয়ে গেছেন, পরিবেশের জন্য অনেক বড় উপকারী, অনেক বড় উপকারী। এই যে বজ্রপাতে এখন অনেক মানুষ মারা যাচ্ছে, এর থেকে বাঁচার একটি বড় উপায় হলো তাল গাছ। আপনি মারা গেছেন কিন্তু মানুষ এর ফল ভোগ করতেছে, আপনি সব পেতে থাকবেন। এমনকি যদি ওটা কোনো ফলের গাছ নাও হয়, আপনি যদি নিয়ত করেন আমি এই গাছ লাগিয়ে যাচ্ছি, এই গাছ পৃথিবীর পরিবেশে অবদান রাখবে, মানুষকে অক্সিজেন দিবে, তাহলে এর দ্বারাও নিঃসন্দেহে আপনি সওয়াব পাবেন। এজন্যে ব্যক্তিগতভাবে আমরা গাছ লাগাই। যারা কোনো সংগঠনের সাথে যুক্ত আছেন, আপনি সাংগঠনিকভাবে সবাইকে উদ্বুদ্ধ করে গাছ লাগানোর কর্মসূচি হাতে নেন, সংগঠনের সুনাম হবে, সাথে আপনার দ্বারা পৃথিবীবাসী উপকৃত হবে, পরিবেশ উপকৃত হবে, সবাই সওয়াব পাবে। গাছ লাগানো এটি শুধু আধুনিক বিজ্ঞানের দাবি না, এটি শুধু পরিবেশ দিবসের আহ্বান না, বরং এটি আমাদের ঈমানের দাবি। 1400 বছর আগে আমার আল্লাহ আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, আমাদের পেয়ারা হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করে গেছে। পরিবেশ রক্ষার জন্য আমাদের দ্বিতীয় করণীয় হলো অপচয় রোধ করা। অপচয় থেকে বাঁচতে হবে। অপচয়ের কারণে পরিবেশে বিপর্যয় হয়। আমরা যে সমস্ত জিনিস ব্যবহার করি,
এর পিছনে পরিবেশের কোনো না কোনো সম্পদ ব্যবহৃত হয়। যখন অপব্যয় হবে এর চাপ পড়বে পরিবেশের উপর, পরিবেশের বিপর্যয়, পরিবেশের ভারসাম্যহীনতা ত্বরান্বিত হবে, পরিবেশ দূষণ ত্বরান্বিত হবে। এজন্যে আমরা অপচয় থেকে বেঁচে থাকব। আল্লাহ তাআলা বারবার বলেছেন, কোরআনে বারবার বলেছেন তোমরা অপচয় করো না, অপচয় করো না। আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। খাও, পান করো, তোমার যা প্রয়োজন তা খাও, যতটুকু প্রয়োজন তা পান করো, তবে অপচয় করো না। আপনার যতটুকু প্রয়োজন তা খাবেন, যতটুকু প্রয়োজন তা পান করবেন, যতটুকু প্রয়োজন তা ব্যবহার করবেন। তৌফিক থাকা সত্ত্বেও প্রয়োজনের যতটুকু প্রয়োজন ততটুকু খরচ না করা, এটা আবার গুনাহের কাজ। এটাকে বলা হয় কৃপণতা। কৃপণতা এটাও গুনাহ। আবার তৌফিক আছে, আপনার কাছে আছে, তাই বলে আপনি যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি নষ্ট করবেন, তার চেয়ে বেশি অপচয় করবেন, অপব্যয় করবেন, এটাও অনেক বড় গুনাহের কাজ। আল্লাহ বলেন অপচয় করবে না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ তাআলা কোরআন মাজিদের অন্য জায়গায় বলতেছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী হলো শয়তানের ভাই। বলেন তো আল্লাহর সৃষ্টি জগতে সবচাইতে খারাপ কে? আল্লাহর সৃষ্টি জগতে সবচাইতে খারাপ হলো শয়তান, তার চেয়ে খারাপ আর কেউ নাই। আর আল্লাহ এই শয়তানের ভাই বলেছে কাকে? অপচয়কারীকে। চিন্তা করে দেখেন অপচয় করাটা আল্লাহর কাছে কত বেশি অপছন্দনীয়। অপচয় করা যাবে না, কোনো বৈধ কাজে অপচয় করা যাবে না, কোনো ভালো কাজেও অপচয় করা যাবে না, এমনকি কোনো ইবাদতেও অপচয় করা যাবে না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, ওযু করতেছেন, পানি একটু বেশি খরচ হচ্ছে। নবীজি দেখে বলেন মা হাযা সারফ ইয়া সাদ। সাদ কিরে তুমি অপচয় করতেছো কেন? তিনি বলেন আফিল বুজুই সারফুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূল আমি ওযু করতেছি, একটা ভালো কাজ করতেছি, সবের কাজ করতেছি, নেক কাজ করতেছি, এখানে কি অপচয় আছে? ওযুর মধ্যে আমি একটু পানি বেশি খরচ করলে এটা আরো সওয়াব, যত বেশি করবো তত বেশি সওয়াব। কথাটা এরকম না? নবীজি বলতেছে না না, ইন কুনতা আলা নাহরিন জারিন। সাদ তুমি যদি প্রবাহমান নদীতে বসে যদি ওযু করো, সেখানেও যদি তুমি ওযু করতে গিয়ে তোমার ওযুর জন্য যতটুকু পানি ব্যবহার করা দরকার তার চেয়ে বেশি করো, আরে নদীর পানি আমি 3 বার কেন, আমি 5 বার করবো, 7 বার করবো, বেশি করে করি, একদম পরিষ্কার করে ফেলবো, ধুয়ে মুছে। নবীজি বলতেছেন এটা সরফ, এটা অপচয়, এটা করা যাবে না। ভালো কাজেও আপনার আছে বলে আপনি বেশি করবেন প্রয়োজনের চেয়ে, নবীজি বলতে করা যাবে না, এটা অবশ্যই, এটা গুনাহের কাজ। এই জন্য মেহেরবানি করে যতটুকু দরকার ততটুকু করেন। আপনার প্রয়োজন আপনি 100 লিটার পানি ব্যবহার করেন, সমস্যা নাই, কিন্তু আপনি বিনা প্রয়োজনে 1 লিটার পানি কেন নষ্ট করবেন? আপনি ভাবতেছেন 1 লিটার মাত্র, এগুলো কি? কিন্তু চিন্তা করে দেখেন তো, এই শহরে যদি 1 লক্ষ মানুষে এরকম চিন্তা করে 1 লিটার পানি কি হয়েছে এভাবে যদি নষ্ট করে, তাহলে আপনি ব্যক্তি হিসেবে দেখতেছেন 1 লিটার, 1 লক্ষ মানুষও যদি 1 লিটার করে পানি নষ্ট করে কত লিটার পানি হবে বলেন তো? 1 লক্ষ লিটার পানি কি হবে? অপচয় হবে, নষ্ট হবে, অনর্থক খরচ করা হবে। ওযু করতে বসে আপনি ট্যাপ ছেড়ে বসে আছেন, গড় 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 করে পানি পড়ে যাচ্ছে, 15-20 সেকেন্ডে তো আপনার 1 লিটার না কয়েক লিটার পানি পড়ে যাবে। এটা করা যাবে না। আপনি বলতেছেন আমি টাকা খরচ করে, নিজের টাকা আমি বিদ্যুৎ খরচ করতেছি, ওমা তো আপনি নিজের টাকা করতেছেন তাই আপনি অপচয় করতে পারবেন? আপনি প্রয়োজনে 10টা ফ্যান চালান, কোনো সমস্যা নেই, কিন্তু বিনা প্রয়োজনে আপনারা কেউ নেই, রুমে একটা ফ্যান একটা চলতেছে, কোনো মানে আছে? সারা রাত আপনি ওয়াশরুমে লাইট একটা জ্বালায় রাখছেন, কোনো মানে আছে?
বিনা প্রয়োজনে একটা লাইট কেন জ্বালা রাখবেন? বিনা প্রয়োজনে একটা ফ্যান কেন চলবে? হ্যাঁ, প্রয়োজনে 100টা চালান, কোনো আপত্তি নাই, কিন্তু প্রয়োজন ছাড়া আপনি অনর্থক বিদ্যুৎ খরচ করতেছেন। আপনার ফ্যামিলি যদি একদিনে যদি 1 ইউনিট বিদ্যুৎ অপচয় করে, আপনি মনে করছেন 1 ইউনিট মাত্র, কিন্তু এই শহরে যদি 1 লক্ষ ফ্যামিলি এরকম 1 ইউনিট করে বিদ্যুৎ অপচয় করে, কতটুকু বিদ্যুৎ অপচয় হবে বলুন তো? 1 লক্ষ ইউনিট বিদ্যুৎ অপচয় হবে। এগুলো আমাদের সবার সম্পদ। বিদ্যুৎ পর্যাপ্ত না থাকলে তো লোডশেডিং হবে, আমাদের সবার ভোগান্তি হবে, কষ্ট হবে। এজন্য প্রত্যেকটা বিষয়, খাবার বলেন, পানি বলেন, বিদ্যুৎ বলেন, কাপড় বলেন, কাগজ বলেন, এভরিথিং যত কিছু আছে, আপনি প্রয়োজনে যতটুকু লাগে ততটুকু খরচ করেন, কোনো আপত্তি নেই, কিন্তু প্রয়োজনের বাইরে সামান্য পরিমাণও যেন নষ্ট করা না হয়। এভাবে আমাদের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়, তাহলে দেখবেন দেশ এবং সমাজের চেহারা পরিবর্তন হয়ে যাবে। উন্নতশীল রাষ্ট্র যাদেরকে বলি, তারা উন্নত এমনি হয় নাই, তাদের জনগণের অবস্থা দেখেন, তারা পরিবেশের প্রতি কতটুকু যত্নবান, তারা অপচয়ের ব্যাপারে কতটুকু সতর্ক, তারা অপচয় করে না, তারা পরিবেশ রক্ষা করে, তারা পরিবেশের উপর জুলুম করে না, অত্যাচার করে না। এজন্য আমাদেরকে এগুলি থেকে বাঁচতে হবে। পরিবেশ দূষণ হয় এরকম কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এটা আমাদের নৈতিক দায়িত্ব। কে আমাকে কিছু বলবে কিনা, কে আমাকে কিছু বলতেছে কিনা, ওটা দেখব না, এটি আমি নিজের নৈতিক দায়িত্ব কর্তব্য মনে করে পরিবেশ দূষিত হয় এরকম কাজ থেকে বিরত থাকব। বায়ু দূষণ হয়, শব্দ দূষণ হয়, হ্যাঁ, পথঘাট দূষণ হয়, ড্রেন, খাল, ডুবা দূষিত হয়, এরকম কাজ থেকে আমাদের প্রত্যেককে নিজ দায়িত্বে বিরত থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুল মালাইনা সালাস আল বারাজু ফিল মাওয়ারিদ ওয়া কারিয়াতিত তারিক ওয়াজ জিল। 3টি অভিশপ্ত কাজ থেকে বিরত থাকবে, 3টি অভিশপ্ত কাজ থেকে বেঁচে থাকবে। ঘাটে পায়খানা পেশাব করা, রাস্তায় পায়খানা পেশাব করা, ছায়াযুক্ত ছায়াওয়ালা জায়গায় পায়খানা পেশাব করা। একটু ভালোভাবে চিন্তা করে দেখেন তো, কেন কি হবে? ঘাটে, মাঠে, রাস্তায়, ছায়াওয়ালা জায়গায় পায়খানা পেশাব করলে কি হবে? মানুষের কষ্ট হবে, পরিবেশ নষ্ট হবে। তাহলে এখান থেকে কি বোঝা যায়? প্রত্যেক ওই কাজ, যেই কাজের দ্বারাই মানুষের কষ্ট হবে, পরিবেশ নষ্ট হবে, এগুলি অভিশপ্ত কাজ, এই কাজগুলি করা যাবে না। নবীজি এখানে 3টে কাজের কথা বলছেন, কিন্তু এর দ্বারাই বোঝা যায় প্রত্যেক ওই কাজ, যেই কাজ করলে মানুষের কষ্ট হবে, যেই কাজ করলে পরিবেশ নষ্ট হবে, পরিবেশ দূষিত হবে, এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। না হয় আমাদের উপর মানুষের অভিশাপ পড়বে, পরিবেশের অভিশাপ পড়বে, পৃথিবীর অভিশাপ পড়বে। আমি মনে করতেছি একটা চিপসের প্যাকেট খেলাম আর ড্রেনে ছেড়ে দিলাম, সামান্য। একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম আর বোতলটা ড্রেনে ছেড়ে দিলাম, সামান্য বিষয়। এটা একটা আপনি একার জন্য একটা সামান্য বিষয়। 1 লক্ষ মানুষে যদি এরকম 1 লক্ষটা প্যাকেট ড্রেনে ফেলে, 1 লক্ষ মানুষ 1 লক্ষটা বোতল যদি ড্রেনে ফেলে, তখন কি হয় আমরা দেখতেছি তো, ড্রেনগুলো ভরাট হয়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে। এগুলো তো আমাদের ফসল, আমাদের কর্মফল। দেশকে, সমাজকে, পরিবেশকে ঠিক রাখা এটা শুধু সরকারের দায়িত্ব না, জনগণেরও এখানে দায়িত্ব আছে। কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, কৃত্রিম বন্যা সৃষ্টি হচ্ছে, আমরা সবাই কষ্ট পাচ্ছি, পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, মশা বৃদ্ধি পাচ্ছে, মশার উপদ্রব হচ্ছে। এগুলা শুধু আমরা যেগুলো চোখে দেখতেছি, এগুলার কারণে পরিবেশ দূষিত হয়ে বিভিন্ন রোগব্যাধি ছড়াচ্ছে। এর দ্বারাই সামগ্রিকভাবে পুরো মানব জাতি, পুরো পৃথিবীবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্যে যে কাজ করলে মানুষের কষ্ট হয়, পরিবেশ দূষিত হয়, এই কাজগুলি থেকে বেঁচে থাকা আমাদের প্রত্যেকের কর্তব্য। হুজুর আমি একা বেঁচে থাকলেও কি, নাও থাকলে কি, সবাই তো করতেছে, ওটা হলো ওয়াসওয়াসা, শয়তানের দুকা।
সারা পৃথিবীর মানুষ যে পথে চলবে চলুক, সবাই আগুনে গেলে আমি আগুনে যাবো কেন? আমি আমার দায়িত্বটা আদায় করি, আমি করব না। সবাই করুক, আমি করব না। অন্তত আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমি আপনার পৃথিবীতে ছিলাম, আমি পৃথিবীর ক্ষতি হয় এরকম কিছু আমি করি নাই। পৃথিবী মারা গেলে বলে, হ্যাঁ জমিনে যত মানুষ ছিল তার মধ্যে তুমি সবচেয়ে ভালো ছিলে, আসো তোমাকে আমি মেহমানদারি করব, আমার ভালো আচরণ তুমি দেখতে পাবে। পৃথিবী বলে যে, জমিন বলে জমিনে যত মানুষ ছিল তার মধ্যে তুমি সবচেয়ে খারাপ মানুষ ছিলে, মন্দ মানুষ ছিলে, ফাঁসা মানুষ ছিলে, আসো আজকে তুমিও আমার খারাপ ব্যবহার দেখতে পাবে। তাহলে সেজন্যে সারা পৃথিবীর মানুষ খারাপ পথে চলতেছে, ওই যুক্তিতে আমিও খারাপ হয়ে যাব, এটা কোনো জ্ঞানী মানুষের কথা হতে পারে না, বুঝবান মানুষের কথা হতে পারে না। সারা পৃথিবীর মানুষ অন্যায় করুক, খারাপ করুক, অন্তত আমি করব না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, আমাদের আরেকটি করণীয় হলো প্রাণী কুলের সাথে দয়ার আচরণ করা। প্রাণী কুলের সাথে দয়ার আচরণ না করলে পরিবেশে বিপর্যয় নেমে আসে, পরিবেশ নষ্ট হয়ে যায়। এই যে রামিসার মতো ছোট্ট ফুলগুলোকে অকালে জড়িয়ে দেওয়া হচ্ছে, পরিবেশের বিপর্যয় না? নূরজাহানের মতো রত্নগর্ভা মাকে তিলে তিলে কষ্ট সহ্য করে পৃথিবীর বুক থেকে বিদায় নিতে হচ্ছে, এটা পরিবেশের বিপর্যয় না? এদেরকে কোলা ময়দানে এনে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা দরকার, যাতে এরকম দুঃসাহস আর কেউ করতে না পারে। এগুলো তো পরিবেশের বিপর্যয়। একজনকে দেখে আরেকজন করবে, একজনকে দেখে আরেকজন করবে, এভাবে তো পরিবেশ ঠিক থাকতে পারে না। পরিবেশ ঠিক থাকার জন্যে মানুষের প্রতি, মানুষ পশু পাখির প্রতি দয়া মায়ার আচরণ করতে হবে, পরিবেশ ঠিক থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই বিষয়ে আর কথা লম্বা করতে পারতেছি না, আর একটি ভিন্ন বিষয় নিয়ে একটু আলাপ করতে হবে। কুরবানির কয়েকদিন আগে আমাদের মসজিদ কমিটির সদস্য সহ কয়েকজন সম্মানিত মুসল্লি ভাই আমার কাছে গেছেন একটি বিষয় নিয়ে। বলতেছেন, হুজুর আপনি মেহরাবে থাকেন, সেজন্য পিছনে কি হচ্ছে আপনি সব জানেন না। এখানে অনেক সময় ছোট ছোট শিশুদেরকে নিয়ে আসা হয়, ওরা দুষ্টুমি করে, আমাদের নামাজের মনোযোগ নষ্ট হয়, আমরা ঠিকমতো নামাজ পড়তে পারি না। আপনার কাছে আমাদের প্রশ্ন, কতটুকু বয়সে শিশুদেরকে মসজিদে আনা যাবে আপনি আমাদেরকে বলেন, তারপরে আবার মুসল্লিদেরকে বলবেন। আমি ওনাদেরকে বললাম, ঠিক আছে আপনারা এখন আসেন, আমি এই বিষয়টি মসজিদে মুসল্লিদের সামনে তুলে ধরব। তো আমি নিজের থেকে কিছু বলবো না, আমি বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান 3 দেশের শীর্ষস্থানীয় ফতোয়া বিভাগ, নির্ভরযোগ্য ফতোয়া বিভাগে এই ব্যাপারে যে প্রশ্ন করা হয়েছে সেখান থেকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য 3টি প্রশ্ন উত্তর আমি সংগ্রহ করেছি, জাস্ট আপনি আপনাদেরকে পড়ে শোনাবো। প্রথমে আমাদের বাংলাদেশের শীর্ষস্থানীয় ফতোয়া বিভাগ, আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হজরত আব্দুল মালিক হাফিজাহুল্লাহর ফতোয়া বিভাগে প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটা আপনি আপনাদেরকে শোনাচ্ছি। আচ্ছা, শুধু উত্তরটা বলি। বলা হচ্ছে, নামাজের জ্ঞান রাখে এমন নাবালেগ ছেলেকে বড়দের সাথে দাঁড় করানো মাকরু নয়, এতে বড়দের নামাজের কোনো ক্ষতি হবে না। বরং কোনো ফকি বলেছেন, ছোট বাচ্চারা বড়দের কাতারের পিছনে দাঁড়ালে যদি তাদের দুষ্টুমি করার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে তাদেরকে বড়দের সাথে কিংবা বড়দের ফাঁকে ফাঁকে দাঁড় করানোই শ্রেয়। তবে সাধারণ নিয়ম হলো বাচ্চাদেরকে পিছনে দাঁড় করানো ভালো। উল্লেখ্য, নামাজের জ্ঞান নেই, অন্যের নামাজে বিঘ্ন ঘটানোর আশঙ্কা রয়েছে, এমন নাবালেগ বাচ্চাকে মসজিদে না আনাই উচিত। নামাজের জ্ঞান নেই বা নামাজে বিঘ্ন ঘটানোর আশঙ্কা রয়েছে, এমন নাবালেগ বাচ্চাকে মসজিদে না আনাই উচিত। এরপরে ভারতের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সারা বিশ্বের উম্মতে মুসলিমার কাছে গ্রহণযোগ্য
দিনী দর্শেগা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ফতোয়া বিভাগে প্রশ্ন করা হয়েছে, क्या नमाज के वक्त बच्चों को मस्जिद में लाना जायज़ है? নামাজের সময় বাচ্চাদেরকে মসজিদে আনা জায়েজ কি? उत्तरे बोला হচ্ছে बिस्मिल्लाहिर रहमानिर रहीम 6 या 7 साल की उम्र वाले समझदार बच्चे के जो लहुल आप और शोर शगब न करे 6-7 বছরের বাচ্চা বয়সের বাচ্চা যারা मस्जिद से खेलाधुला होई करबे ना, मस्जिद की तलबीस का भी उनसे अंदेशा न हो, जे बच्चादेर द्वारा मस्जिद नाफाक हो जावारो आशंका नहीं, ऐसे बच्चों लड़कों को मस्जिद में लाने की इजाज़त है। এই ধরনের ছেলে বাচ্চাদেরকে মসজিদে আনার অনুমতি আছে, যারা মসজিদে এসে হইচই করবে না, মসজিদে এসে মুসল্লিদের ডিস্টার্ব করবে না। এটা দারুল উলুম দেওবন্দের মুফতিয়ানে কেরামের কথা, আমি কিছু বলতেছি না। এরপরে 3 নম্বর পাকিস্তানের নির্ভরযোগ্য ফতোয়া বিভাগ জামিয়াতুল উলুম আল ইসলামিয়া আল্লামা ইউসুফ বানুরি রহিমাহুল্লাহর মাদ্রাসার ফতোয়া বিভাগে প্রশ্ন করা হয়েছে, बच्चों को किस उम्र में मस्जिद ले जाना चाहिए? ছোট শিশুদেরকে কোন বয়সে মসজিদে আনা চাই? अगर 3 या 5 साल के बच्चे मस्जिद में आकर रोते हैं या खेलते हैं या हंसते हैं तो लोग कहते हैं कि ऐसे बच्चों को मस्जिद न लाया जाए। बस 3 বছর 5 বছর বয়সের বাচ্চারা মসজিদে এসে কান্নাকাটি করলে, খেলাধুলা করলে, হাসাহাসি করলে, হইচই করলে তখন মানুষেরা বলে এই ধরনের বাচ্চাদেরকে মসজিদে না আনা চাই। उत्तरे बोलते वाजे हु के बच्चों को मस्जिद में लाने या न लाने का मेयार उम्र नहीं बल्कि बच्चों की समझदारी है। बोलते आसले कथा हलो बाच्चादेरके मस्जिदे आना ना आनार क्षेत्रे आसल ভিত্তিটা বয়স না, এত বছর বয়স এত বছর এটা না, আসল কথা হলো समझदारी बुझ हवा। बच्चा चुनांचे ऐसे छोटे बच्चे जो मस्जिद के आदाब और पाकी का ख्याल नहीं रख सकते, जे बच्चारा मस्जिदे एसे मस्जिदेर आदाब बजा रखते पारबे ना, मस्जिदेर फाकना फाकी बजा रखते पारबे ना, और उनकी वजह से दीगर नमाजियों की नमाज में खलल पड़ता हूँ, तादेर द्वारा मुसल्लिदेर नमाजेर मध्य डिस्टार्ब হয় त्रुटि হয়, उनको मस्जिद में लाना मुनासिब नहीं है, तादेरके मस्जिदे आनाटा मुनासिब नয়, उचित नয়। अलबत्ता समझदार बच्चे जो मस्जिद की पाकी और आदब का ख्याल रख सकते हो, हाँ बुझमान बच्चा जरा मस्जिदर आदब बजा रखते पारे, सीधे शांति एरकम कतगुलो बच्चा आछे ना मस्जिदे चुप करे बसे থাকে, বাদ দিলে হল বুঝতে দিলে চাই তাই এলে একদম সাদা সিধে बच्चा दुष्टमी करे ना, डिस्टर्ब करे ना, एरकम होले उनको नमाज की तरगीब के लिए मस्जिद में लाना जायज़ है बल्कि मुस्तहसन है। एरकम बच्चा होले मस्जिदे तादेरके आना जायज़ बरং उत्तम, ताकि उनको नमाज की आदत हो, जाते तादेर नमाजेर अभ्यास হয়। अलबत्ता साथ लाने वाले को चाहिए कि वो बच्चों को अपने करीब खड़ा करके नमाज पढ़ाए ताकि किसी की नमाज में खलल वाक़े न हो। যে সমস্ত অভিভাবকরা এই ধরনের ছোট ছোট সিধে শান্তি বাচ্চাদেরকে নিয়ে আসবে তখনও বাচ্চাদেরকে একা একা ছেড়ে না দিয়ে নিজের পাশে রেখে নামাজ পড়ানো চায়, যাতে নিজের অজান্তে বাচ্চাগুলো পিছনে গিয়ে সবাই একজোট হয়ে দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম শুরু না করে। সব বাচ্চা যদি একত্রিত হয় তখন তো বাচ্চা সুলভ দুষ্টমি শুরু করে দেয়। বাচ্চাকে নিয়ে আপনি কাতারের এক পাশে দাঁড়াবেন যাতে আপনার বাচ্চা অন্য বাচ্চার সাথে মিশে দুষ্টমি শুরু করতে না পারে, আপনাকে না দেখে হাউমাউ করে কান্নাকাটি শুরু করতে না পারে। এটা তো হলো কথা। এরপর কি বলতেছে, বাকি अगर कोई बच्चे शोर करे तो उनको प्यार मोहब्बत से समझा दिया जाए। हाँ কোনো সময় যদি বাচ্চা তো এখন এরপরও কিছু বাচ্চা আসছে বা কোনো বাচ্চা এসে গেছে, এসে এখানে যদি কোনো সময় দুষ্টমি করে বা একটু ডিস্টার্ব করে, এদের সাথে কটু ব্যবহার দুর্ব্যবহার না করা চাই, খারাপ
ব্যবহার না করা চায়, এদেরকে মহব্বতের সাথে বোঝানো, আলোক আলোক কাড়া কর দেওয়া যায়, তাদেরকে আলাদা আলাদা দাঁড় করিয়ে দিবে। লেকিন উনি জিরক দেয় না, দুরস্ত তরজা আমল নেই, তাদেরকে ধমক দেওয়া, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া, এটা উত্তম পদ্ধতি নয়। এরা যদি মসজিদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে যায় আর কোনো সময় মসজিদে না আসে, এর জন্য পরবর্তী আপনি গুনাহগার হবেন না। মসজিদে আসলে তাদেরকে আমরা আসলে কিছু দিচ্ছি না, কি দিচ্ছি না, চকলেট দিচ্ছি না, বিরিয়ানি দিচ্ছি না, এখন যদি খারাপ ব্যবহারটা করেন, ওদেরকে ভালো ব্যবহার করব, বুঝিয়ে বলবো, অথবা বলবো বাবা তুমি আরেকটু বড় হইলে আসিও, বেশি ডিস্টার্ব করতেছো, এখন আসিও না, আদর করে মাথায় হাত বুলিয়ে সুন্দর করে বলবো, খারাপ ব্যবহার করবো না। बच्चे का मस्जिद में शोर मचाना गुनाह नहीं है। बच्चे जेहेतु बच्चा नाबालिग, एते तो गुनाह नहीं, एते तो गुनाह होच्छे ना, लेकिन उनको रोकने के लिए किसी आकिल बालिग का अपनी आवाज़ बुलंद कर लेना ये आदाब मस्जिद के खिलाफ और गुनाह का बाज़ है। এদেরকে বাধা দিতে গিয়ে কোনো বুজুর মানুষ যদি হইচই শুরু করে দেয়, মসজিদের আদব পরিপন্থী কাজ করে, এতে তো গুনাহ হবে উনার। এরপরে বলতেছে इससे इज्तनाब किया जाए। उसी तरह बच्चे के सरपरस्त का बच्चे को मस्जिद में साथ लाकर उसे शोर मचाते और खेलते हुए छूट देना, समझाने की कोशिश न करना, या इतनी कम उम्र के बच्चे लाना जिनसे मस्जिद की नापाकी का अंदेशा हो, सरपरस्त के हक में मस्जिद की बेअदबी और गुनाह है। কোনো অভিভাবক সন্তানকে মসজিদে নিয়ে এসে সে দুষ্টুমি করতেছে, ডিস্টার্ব করতেছে, একে কি করে না, কন্ট্রোল করে না, একে বোঝানোর চেষ্টা করে না, অথবা এত ছোটো বাচ্চা নিয়ে আসছে যে মসজিদে যে কোনো সময় পায়খানা পেশাব করে দেওয়ার পর্যন্ত ভয় আছে, তাহলে এতে অভিভাবকের গুনাহ হবে। এটা অভিভাবক মসজিদের সাথে বেয়াদবি করার দোষ হবে, অন্যায় হবে। এজন্য বিষয়গুলো আমরা খেয়াল করবো। এটা আমি কিছু বলি নাই, শুধু ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই 3 দেশের বড় বড় মুফতিয়ানে কারাম কি বলেছেন আপনাদেরকে শুনিয়ে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার আমল করার